ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো সবাইকে আমার ব্লগে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিলাম আমার আজকের ব্লগটি। সো আজকের ব্লগটা মেইনলি স্টার্ট করেছি আমি দুপুরবেলা থেকে অ্যান্ড অনেক দিন পর আমি বারান্দাতে আসলাম। তো ইদানিং এত বেশি ঠান্ডা পড়ে অ্যান্ড রুমের মধ্যেই লিটারেলি মুখ দিয়ে ধোয়া বের হয়, এত বেশি কুয়াশা। তো আর বারান্দাতে ওরকম আসা হয় না। আর রিসেন্টলি হচ্ছে আমার একদমই ঘুম হচ্ছে না রাতের বেলা, তো সেই জন্য আমি দুপুরবেলাও মানে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না। তো সেই ঘুম থেকে উঠতেছি দুপুরবেলা বা বিকেলবেলার দিকে হোক। এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা বিরক্তিকর জিনিস, যেটার কারণে আমার মনে হয় 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে, বাট আওয়াজটা মাঝে মাঝে বিরক্তই লাগে। মানে সবসময় একটা পানির স্রোতের মতো একটা আওয়াজ হতেই থাকে। তো এটা মেনলি একটা মাছের প্রজেক্টের মতো করেছে এখানে, আমি জানি না এটার কাজ কি, তারপরেও শেয়ার করে দিলাম। আর এই তো এটা হচ্ছে আজকে দুপুরের ওয়েদারের অবস্থা। এই তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকে ব্লগটা আপনাদের কাছে অ্যাজ ইউজুয়াল ভালো লাগবে। সো ব্লগের প্রথমে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। অ্যান্ড আজকে আমি একদমই ফ্রি, লাইক এতদিন তো আমি অনেক বিজি ছিলাম আমার স্টাডি নিয়ে, আমার এক্সাম নিয়ে, এতদিন প্রজেক্ট সাবমিশন ছিল, আমার ফাইনাল চলতেছিল, মানে সব কিছু মিলিয়ে খুবই একটা বিজনেসের মধ্যে ছিলাম। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমার সব বিজনেসের মুক্তি হলো। তো আমার মোটামুটি সব কাজ শেষ, এক্সামও শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা একটু রিল্যাক্সে আছি, কারণ আমার সেমিস্টার ব্রেক অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। যদি আমি পার্সোনাল টুকটাক অনেক কাজে করছি, তারপরও সেমিস্টার ব্রেক তো স্টার্ট হয়ে গিয়েছে। তো বাসায় এখন যেতে পারছি না, তার কিছু কারণ আছে। তো আমি আমার কাজগুলো মোটামুটি একটু গুছিয়ে তারপর বাসায় চলে যাব আর কি। অ্যান্ড বাসায় যাব স্পেশাল একটা কারণে। সবাই অলরেডি জানেন যে আমার আপ্পি, মানে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু আমাদের বাসায় আছে। তো আপ্পির জন্য স্পেশালি বাসায় খুব যেতে ইচ্ছে করছে। আদারওয়াইজ এবার আমি বাসায় গেলেও 2-1 দিন থাকতাম, বাট এবার আপ্পির জন্য বেশি থাকা হবে, কারণটা সবাই জানেন। তো আমি আর নতুন করে কি বলবো। সো ইয়া আই এম সুপার এক্সাইটেড। তো বাসায় যাব, রিসেন্টলি যাব আমি, একটু কাজগুলো গুছিয়ে বাসায় চলে যাব। অ্যান্ড আজকে আমি শেয়ার করব মেনলি খুবই হোম টাইপের একটা ব্লগ, যে আমি র্যান্ডম বাসায় থাকলে, মানে একদমই আজাইরা থাকলে যেরকমভাবে আমার সময়টা যায় সেটা আজকে শেয়ার করব। যদিও এখন সকাল না, তো এখন হচ্ছে মোটামুটি দুপুরবেলাও না, মানে এখন হচ্ছে মোটামুটি বিকেলবেলা। তো আমি উঠে টুকটাক একটু খাবার খেয়ে নিলাম। আমি এখন আর লাঞ্চ টাঞ্চ কিছুই করবো না, একেবারে রাতের বেলা রান্না করব, তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে আমি কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রিসেন্টলি যেহেতু আমি একটু রান্নাবান্না করছি, কারণ এখন আমার তেমন কোনো, এখন যেহেতু আমি বাসার মধ্যে আছি এবং একদমই ফ্রি আছি, সো এখন আমি চেষ্টা করছি একটু রান্নাবান্না করার, কারণ এতদিন এত বেশি বাইরের খাবার খাওয়া হয়েছে। তো আমি নিজে অলরেডি সিক হয়ে গিয়েছি, অলরেডি আমার গেস্ট্রিক হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নাবান্না একটু করছি আর কি। বাসায় যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি রান্না করা হবে। আমি জানি না আমি প্রত্যেকদিন রান্না করতে পারবো কিনা, বাট একদিনে তো 2-3 দিনের তরকারি রান্না করে ফেলতেছি, তো সেই জন্য সমস্যা হচ্ছে না। যেহেতু শীতকাল ওইরকম প্যারাও হয় না ফ্রিজ ছাড়া আর কি। তো ফ্রিজ আমি রিসেন্টলি কিনা হচ্ছে না, বাসা থেকে এসে হয়তো সময় সুযোগ বুঝে কিনবো আর কি। এই হলো কথা। সো আজকে আমি কি রান্নাবান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে বেসিক্যালি আমি রান্নাবান্নাটাই শেয়ার করব। অ্যান্ড আরেকটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে গিয়ে আমি কেন বাসায় যাচ্ছি তাড়াহুড়া করে, এবং আপ্পি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দেবো আজকে। কারণ হচ্ছে অনেকেই খালি আমার চ্যানেলে এসে খালি কমেন্ট করেন যে আপ্পির বেবি কবে হবে, বেবি কবে হবে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আপ্পির বেবি হবে, মানে রিসেন্টলি হবে, কারণ আপ্পি একদম লাস্ট মোমেন্টটাতে আছে। তো সেই জন্য সবাই আপ্পির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ এই মোমেন্টটাতে মানে সবার দোয়া অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে যারা ফার্স্ট টাইম মা হয় তারাই বোঝে, কারণ এই জিনিসটা কতটা স্পেশাল অ্যান্ড কতটা সেন্সিটিভ অ্যান্ড কতটা ভয়ঙ্কর। তো আপ্পি তো ফার্স্ট টাইম মা হতে চলেছে, সো আপ্পির জন্য খুব একটা স্পেশাল মোমেন্ট। তো সেই জন্য আমি চাচ্ছি যেন তাড়াতাড়ি বাসায় গিয়ে আপ্পির সাথে থাকতে পারি অ্যান্ড আপ্পির পাশে থাকতে পারি আর কি। এটাই বলার ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আমি মানে এক্স্যাক্টলি কয় মাস কয় দিন এত কিছু আমি নিজেও জানি না, অ্যান্ড এত হিসাব টিসাব আমি নিজেও বুঝি না, বাট এতটুকু শেয়ার করলাম। আপ্পি লাস্ট মোমেন্টটাতেই আছে আর কি। তো সেজন্য আপ্পির এখন অনেক বেশি প্রবলেম হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে, তারপর হচ্ছে কি আরও টুকটাক আরও অনেক প্রবলেম হচ্ছে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, যেটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা জিনিস। সো ইয়া, অ্যান্ড আমি খুব বেশি এক্সাইটেড, এটা বলার মতো না। সো
বাসায় গেলে খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারবো। আমি জানি না কতদিন থাকতে পারবো বাসায়, বাট চেষ্টা করবো কয়েকদিন থাকার অ্যান্ড আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার। অ্যান্ড অবভিয়াসলি বাসায় গেলে আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ করার, কারণ বাসায় গেলে না আমি কয়েকদিনের জন্য লিটারালি জায়গায় যাই, তারপর আর ব্লগ টক কিছুই করা হয় না। আর এমনিতেও আমি চেষ্টা করি আমার ব্লগগুলো একদমই র রাখার, যেন আপনারা দেখে অ্যাটলিস্ট র ফিলটা পান এবং মজা পান, কারণ আর্টিফিশিয়াল কোনো কিছু আমার একদমই পছন্দ না। একদম গুছিয়ে সাজিয়ে এত কিছু আমি করতে পারিও না। আমি যেরকম সিম্পল, আমি সেরকম সিম্পল ওয়েতে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। অনেকে এটা পছন্দ করেন না, অনেকেই পছন্দ করেন। সো যারা পছন্দ করেন না তারা এখনই চলে যেতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। অ্যান্ড যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আর বেশি বকবক করতে পারছি না, কারণ ফোনটা ধরে রাখতে আমার অসম্ভব কষ্ট হচ্ছে। অলরেডি আমি 2 হাতের সাপোর্টে ফোন ধরে রাখতেছি, আর ওইদিকে মশা আমাকে কামড়ায় অবস্থা খারাপ করে দিচ্ছে। সো যাই হোক, এখন টাটা, আমি একটু রান্নাবান্না করি অ্যান্ড কী করবো দেখা যায়। সো আমি হচ্ছে একটু নিচে গিয়েছিলাম, টুকটাক একটু কেনাকাটা ছিল, একটু বাজার টাজার ছিল। তো সব কিছু করে আসার সময় আমি হঠাৎ চালতার আচার দেখলাম। তো চালতার আচারটা দেখে খুব মানে ইয়াম্মি ইয়াম্মি লাগতেছিল। তো আমি একটু নিয়ে আসলাম, কারণ চালতার আচার আমার অনেক বেশি পছন্দ, বাট সব টাইপের চালতার আচার আমার পছন্দ না। চালতার আচার কিন্তু অনেক টাইপের হয়, বাট এটা দেখে মনে হলো যে অনেক মজা হবে। অ্যান্ড আমি ওখানেই একটু টেস্ট করেছি, আমার কাছে ভালোই লেগেছে। তো এই তো আমি সামান্য একটু আচার নিয়ে আসছি বসে বসে খাবো বলে। তো এটা খেতে খেতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমার এই হচ্ছে আমার রুটিনের অবস্থা। তো আমি একটু পরে রান্নাবান্না বসিয়ে দিব, অ্যান্ড আজকে তাড়াতাড়ি করে খেয়ে নেব, কারণ আমি দুপুরবেলা কোনো ভারী কিছু খাইনি, টুকটাক একটু খেয়েছি অ্যান্ড প্রচণ্ড ক্ষুধা লেগে যাবে একটু পরেই। তো আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো আমি রান্নাবান্নার আগে সব কিছু একটু প্রিপেয়ার করে নিতে পছন্দ করি। দেখতেই পারছেন আমি কোটা টোটা যা কিছু আছে সব কিছুই কাটাকাটি করে নিচ্ছি। তারপর আমি আস্তে ধীরে রান্নাতে যাব। কাটাকাটি সম্পূর্ণ না হলে রান্না করতে করতে কাটাকাটি করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যেহেতু আমি অত ভালো রাঁধুনি না, আর আমি যেহেতু নতুন রাঁধুনি, সবেমাত্র রান্নাটা শিখলাম কয়েক মাস হলো। তো সেই জন্য আমার একটু মানে একটু কী বলে এটাকে হজবরলও লেগে যায় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুলকপি নিয়েছি। আজকে ফুলকপি আলু দিয়ে আমি ডিম রান্না করব, যেহেতু আমি মাছটা ঢাকাতে খাই না, কারণ কাঁচা মাছটা ধরা বা হচ্ছে গিয়ে রান্না করা আমার পছন্দ না, আমার গন্ধ লাগে। তো সেই জন্য আমি মাছটা অ্যাভয়েড করি। আর এমনিতেও আমার মাছ পছন্দ না ওইরকম, মাছ আমি অনেক কম খাই, বাসায় গেলেই খাওয়া হয়। তো মাছ ঢাকাতে অনেক কম খাওয়া হয় দেখে আমার আম্মু হচ্ছে গিয়ে টেকনিক্যালি বাসায় গেলে শুধু আমাকে মাছই খাওয়াতে থাকে। এই তো বিভিন্ন টাইপের মাছ খাওয়ায় আম্মু। আর এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভয়ে ভয়ে ফুলকপিটা কাটতেছিলাম। তো এই ভয়টা পাবার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি একদিন ফুলকপি এনেছিলাম এবং ঠিক কাটার আগ মুহূর্তে আমি দেখেছি ফুলকপির ভিতরে মানে এই যে কি বলে এটাকে ফ্লাওয়ার একটা টাইপের মতো আছে না ভিতরে, তো এই জিনিসটার ভিতরে একটা খুব বড় সড়ো একটা পোকা দেখছি। মানে লিটারেলি এটা কেমন টাইপের পোকা সেটা আমি মুখে এক্সপ্লেন করতে পারবো না। তারপর আমি সাথে সাথে হচ্ছে গিয়ে ওই ফুলকপি এক ডিল মেরে ফেলাই দিছি এবং সেটা আমার রান্না করার হয়নি। তো ফুলকপিটা ভালো ছিল। তো আম্মু পরে বললো যে আমি নাকি বোকা, ফুলকপিতে নাকি এরকম গোবরে পোকা থাকি, তো এটা একটু অ্যাভয়েড করতে হয় অ্যান্ড আনার সময় ক্লিন করে আনতে হয়। তো সেই জন্য আমি আজকে ফুলকপিটা কাটার সময় খুবই ভয়ে ভয়ে কেটেছি অ্যান্ড আমি আসলেই খুব ভয় পাইছিলাম। তো আমি একটু একটু ধরতেছিলাম ছুরি দিয়ে, লিটারেলি এটাকে আমি ক্লিন করেছি আগে, পাতা টাতা ফেলছি অ্যান্ড দেন কাটাকাটি করছি আর কি। মানে প্রচণ্ড লেভেলের ভয়ে ছিলাম, যদি পোকা থাকে তো সেই ভয়ে আর কি। তো আপনাদের সাথে কারোর সাথে এরকম হয়েছে কি না সে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার সাথে একবারই হয়েছে, আর ওই দিন আমি রান্নাবান্না কিছুই করিনি, সাথে সাথে ফুড পান্ডা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই হলো অবস্থা। তো আমার কাটাকাটি মোটামুটি ডান। যে টুকরাগুলো একটু বড় বড় ছিল সেগুলো আমি একটু ছোট ছোট করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমি একটু ডিম সিদ্ধতে বসিয়ে দিব। তো আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, আমার কাটাকাটি সব কিছু প্রিপেয়ার হয়ে গিয়েছে। তো সবজি টবজি দিয়ে কোনো কিছু রান্নার আগে সেটা একটু তেলে ভেজে নিলে ফ্লেভারটা আরও ভালো আসে অ্যান্ড এটা একটু শক্ত শক্ত থাকে, একদমই গলে যায় না। তো স্পেশালি ফুলকপিটা আর কি। তো আমি এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে গিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপর একে একে আলুটাও ভেজে নেব, তারপর আমি আমার রান্নাটা শুরু করব। আর এই যে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমটাকে আমি এখন ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলেই ফুলকপি ভাজবো, তারপর আলু ভাজবো, তারপর ডিমটা ভেজে নেব অ্যান্ড দেন আমার রান্না স্টার্ট করে দিব। অ্যান্ড সব রান্নাই কিন্তু মোটামুটি সেম। তো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেরকম ওয়েতে রান্না করি, সেরকম একদম ব্যাচেলর টাইপের একটা রান্না বান্না। তো সেই জন্য আমার রান্না বান্না বড়রা পছন্দ না করলেও যারা আমার স্টেজে আছেন বা আমার মতো আছেন, বাসা থেকে দূরে থাকেন, একা একা থাকেন, একা ফ্ল্যাটে থাকেন বা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন, আশা করছি তাদের কাছে ভালো লাগবে এই রান্নাবান্না এই ব্লগটা। কারণ যার লাইফটা যেমন সে ঠিক ওইরকম লাইফস্টাইল দেখতেই পছন্দ করে, এটা সম্পূর্ণ আমার মতামত, আমি জানি না।
আর যেহেতু আমি আমার লাইফস্টাইলটাই শেয়ার করছি, আমি আমার রেগুলার ব্লগগুলো শেয়ার করছি, মানে আমি একদম ডেইলি ব্লগগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। খুবই সিম্পল ওয়েতে খুব রাখার চেষ্টা করি ভিডিওগুলো, যেন আপনারা সেই ফিলটাই পান। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। আমি খুব সামান্য একটু ভেজেছি, আমি কিন্তু খুব বেশি ভাজিনি। তো ভাজার মধ্যেই হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন আলুটাও ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব, তারপর আস্তে ধীরে তরকারিটা রান্না স্টার্ট করে দিব। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যা যা মশলা দেওয়া হয় ঠিক ওইরকমভাবেই রান্না করব। তো আমি সব কিছুই রান্নার আগে প্রিপেয়ার করে নিয়েছিলাম, বাট আমি রসুনটা গিয়ে পেস্ট করতে ভুলে গিয়েছি। এই জিনিসটা আমার সবসময় ভুল হয়, কারণ আমি আগে বাটা মশলা ছাড়াই রান্না করতাম। রিসেন্টলি আমি আবার একটু বাটা মশলা দিয়ে তারপর রান্নাবান্না করি আর কি। তো আমি এখানে রসুনটা একটু পেস্ট করে নিচ্ছি, তো দিয়ে দিব। আর এখানে আমার পেটটাকে অনেক মোটা মনে হতে পারে, বাট এটা কিন্তু আমার পেট না, টি শার্টটাই ফুলে আছে। এত মোটা আমার পেট থাকলে তো আমি নিজেই খুশি হয়ে যেতাম, খুশি না হলেও ডিপ্রেশনে পড়ে যেতাম। তো এমনিতেই টি শার্টটা বটে ছিল, তো সেজন্য পেটের কাজটা অনেক মোটা মনে হচ্ছে। আমি ভিডিওটা এডিটিং করার সময় মাত্র দেখলাম, খেয়াল করলাম, এখন ভয়েস দেওয়ার সময় আমার নিজের পেটটা দেখে নিজেরই হাসি উঠতেছে। তো এটাকে আবার আপনারা সবাই আমার পেট মনে করে হাসাহাসি করবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমি খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করছিলাম, কারণ আমি নিজে অনেক বেশি ক্ষুধার্ত। অ্যান্ড আজকে আমি আসলেই অনেক বেশি আজাইরা। আমি খাবারটা রান্না করার পরপরই খাবো, তারপর নেটফ্লিক্স দেখবো, তারপর আর কি করব, ব্লগটা এডিট করে ঘুমিয়ে যাব। যদিও ঘুম হবে না রাতের বেলা, সেটা তো জানি। তো সারা রাত বসে বসে গিয়ে ইউটিউব ঘাটাঘাটি করব, এটাই আমার এখন রুটিন। আর টুকটাক যে কাজ ছিল সেগুলো আমি অলরেডি সেরে ফেলেছি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্তই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষানোর জন্য পেঁয়াজটার মধ্যে আমি সব টাইপের মশলা দিয়ে দিচ্ছি, মানে যে বেসিক মশলাগুলো লাগে, ধনিয়ার গুঁড়া, তারপর গিয়ে হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়া, লবণ, এই জিনিসগুলোই দিয়ে দিলাম। এবং তরকারিটা যখন হয়ে আসবে তখন উপর দিয়ে জাস্ট একটু গরম মশলা ছিটিয়ে দিলেই হবে। তো আমি আর এক্সট্রা কোনো ময় মশলা দেই না। আর এমনিতেই পেঁয়াজ রসুন দিয়েছিলাম, রসুন পেস্টটা দিয়েছি, আপনারা দেখতেই পারলেন। তো এখন মশলাটা ভালো করে কষানো হচ্ছে, তারপর আমি সব জিনিসপত্রগুলো দিয়ে দেব। সো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। আমি তরকারিটা রান্নার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো। আর ওই পাশে দেখতে পারলেন আমি সব কিছু ভেজে প্রিপেয়ার করে রেখেছি। তো এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি গিয়ে সব সবজিগুলো দিয়ে দিব, আলু আর ফুলকপিটা। তো ফুলকপি এমনিতে আমার অনেক বেশি পছন্দ। তো ফুলকপির তরকারি থেকে সবচেয়ে বেশি পছন্দ আমার ফুলকপির যে পাকোড়াটা হয় সেটা। তো আপ্পির হাতের এই পাকোড়াটা আমার অনেক বেশি পছন্দ। তো আম্মুকে অলরেডি আমি ফোনে বলেছি যে আমি বাসায় আসলে কিন্তু অবভিয়াসলি আমি ওটা খাবো, যদিও আপ্পি বানাতে পারবে কিনা আমি জানি না। আর বানাতে পারলেও আপ্পিকে আমি বানাতে দিব না এই অবস্থাতে। তো আম্মু বলেছে আমাকে ফুলকপির পাকোড়া বানিয়ে খাওয়াবে বাসায় গেলে, তো সেটার জন্য অপেক্ষা করতেছি আর কি। যদিও আমি এখানেই বানাতে পারি, বাট আমার অলস লাগে অ্যাকচুয়ালি এত বিকেলে নাস্তা পানি বানাতে। তো সেই জন্য আমি রেডিমেড খেয়ে ফেলি, ফ্রুটস খেয়ে ফেলি, বা টুকটাক কিছু বানিয়ে খেয়ে ফেলি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন তরকারি মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি সব কিছু দিয়ে দিলাম, যদিও ভাজাই ছিল, এখন আর সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর সাথে গিয়ে আমি একটু গরম পানি অ্যাড করে দিব। তো তরকারি কষানোর পর যখন মেইন ঝোলটা দেয়া হবে তখন গরম পানি দিলে তরকারিটার টেস্টটা নষ্ট হয় না এবং খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর এখন আমার কিন্তু শর্টকাটই রান্নাটা দরকার, কারণ আমি অনেক বেশি ক্ষুধার্ত। আমি আজকে সন্ধ্যার দিকে, সন্ধ্যাও না, এখন মোটামুটি 7টা-8টার মতো বেজে গিয়েছে, আমার টাইমটা সঠিক মনে নেই। তো এই তো আমি একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম একটু পণ্ডিতি করে, কারণ আম্মুকে আমি সবসময় দেখি তরকারি রান্নার সময় একটু তেজপাতা ইউজ করে, তো সেই জন্য সামনে ছিল দিয়ে দিলাম।
তো আমি হচ্ছে এখানে পানি অ্যাড করে দিয়েছি, একটু গরম পানি অ্যাড করেছি যেন তরকারিটা হতে খুব বেশি সময় না নেয়। অ্যান্ড আমি ঝোলটা কিন্তু এত বেশি রাখবো না, ঝোলটা অলরেডি কমে যাবে তরকারিটা হতে হতে। আর ওই যে পাশের চুলাতে দেখতে পাচ্ছেন আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে হতে হচ্ছে কি আমার তরকারিটাও হয়ে যাবে। তো এরকমই করি আমি সব সময়, তরকারিটা যখন অলমোস্ট 80% হয়ে আসে তখন আমি ভাতটা বসিয়ে দিই, তাহলে একসাথে গরম গরম খেয়ে ফেলতে পারি আর কি। তো এখন হচ্ছে টমেটোগুলোও অ্যাড করে দিব, কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা। তো কাঁচামরিচ অ্যাকচুয়ালি আমি কম দিই, কারণ আমি এমনিতে কাঁচামরিচ খাওয়ার সময় মাঝে মাঝে, যদিও অত বেশি ঝাল খেতে পারি না। আর এমনিতে গুঁড়া মরিচের ঝাল অনেক বেশি দিই আমি তরকারিতে, সেই জন্য আর কাঁচামরিচ অনেক বেশি দেওয়ার সাহস হয় না আর কি। তো এই তো আমার রান্নাবান্না এখনই কমপ্লিট হয়ে যাবে। তো এখন তারপর খেয়ে নেব। আর দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড তরকারির ওভারঅল লুকটা এমন আসছে, তেলটা দেখতেই পাচ্ছেন সাইডে কত সুন্দর ভেসে আছে। তো আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন, যদিও এই তরকারিটা মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। তো আমি যেহেতু মাছ অত লাইক করি না অ্যান্ড ঢাকাতে আমি মাছ খাই না, তো সেই জন্য আমি ডিম দিয়ে রান্না করলাম, কারণ ডিম আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড অনেক দিন পর রান্না করলাম যেহেতু ভালোই লাগছে। তো আপনারা এরকমভাবে ট্রাই করবেন অ্যান্ড আমাকে কিন্তু জানাবেন আপনাদের কাছে ভালো লেগেছে কিনা এরকমভাবে তরকারিটা রান্না করে। তো ওই তো আবার লুক শেয়ার করে দিলাম। আর আমার ভাতও হয়ে গিয়েছে, একদম ধোয়া উঠতেছে গরম গরম ভাত। আর আমি একটু সালাদ কেটে নিয়েছি খাওয়ার জন্য, কারণ সালাদ ছাড়া আর যাই হোক আমি খেতে পারি না। আর লেবু নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মেনলি আমি খাবারটা খাবো, তারপর হচ্ছে গিয়ে টুকটাক একটু কাজ করে মুভি দেখা স্টার্ট করে দিব, যেহেতু আমার সেমিস্টার ব্রেক, একটু তো এনজয় করতেই হবে। সো যাই হোক আজকে ব্লগটা আমি আর বেশি লং করবো না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।